আসসালামু আলাইকুম। শুরু হতে যাচ্ছে মেধাবীদের সংসদ বলে পরিচিত বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের রাজনীতির আঁতুড়ঘর খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক প্ল্যাটফর্ম ডাকসু নির্বাচন। এই নির্বাচনে আজই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এর আগে ছাত্র শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বিভিন্ন বাম সংগঠনের প্রার্থিতা ঘোষণা করা হয় ভিপি, জিএস এবং এজিএস এই 3 পদে। সাথে সাথে বিভিন্ন হল সংসদের প্রার্থীদের প্রার্থিতা ঘোষণা করা হয়। মেধাবীদের এই চারণভূমি বাংলাদেশের এবং রাজনৈতিক দলের বা রাজনীতির নিউক্লিয়াস খ্যাত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে সবার চোখ সেদিকে। বর্তমান সময়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে ছাত্র জনতার আন্দোলনকে বাংলাদেশের মানুষের মনস্পটে এমন একটা জায়গায় স্থান করে নিয়েছে যেখানে 90-এর মতো স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের যে সাহসী ভূমিকা, সংগ্রাম এবং বিজয়, সেটাকেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্রদের অংশগ্রহণ, সাহসী ভূমিকা এবং দীর্ঘদিনের ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করা। সেই ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছিল তাদের নেতৃত্বে এই ডাকসু নির্বাচন হতে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের থেকে। তো একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে মেধাবীদের চারণভূমি এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের ছায়া সংগঠন, লেয়াজো সংগঠন, লেজুর ভিত্তিক সংগঠন, আমরা যেভাবেই বলি, হয়তো কেউ কেউ অস্বীকার করেন, কিন্তু আসলে এটা রাজনৈতিক মিথ্যা বুলি ছাড়া আর কিছুই নয়। জাতীয় রাজনীতির নিয়ন্ত্রক যে সমস্ত রাজনৈতিক দল আছেন তাদের প্রত্যেকেরই ছাত্র সংগঠন আছেন। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই আপনাদের, যে জাতীয় রাজনীতি নিয়ে যখন এত আলোচনা, কোন পদ্ধতিতে নির্বাচন হবে, পিআর নাকি সংখ্যাগরিষ্ঠ নিয়মে, সেখানে কিন্তু ডাকসু নির্বাচনে এই বিষয়টা নিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দল কথা বলছে না। যারা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায় তাদেরই ছায়া সংগঠন এখানে কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না। তাহলে আমি বিষয়টা কি ভাববো? জাতীয় নির্বাচনে পিআর দরকার, কিন্তু মেধাবীদের এই ছাত্র সংগঠন যারা এই দেশের পরিবর্তন আনলো, সেই ছাত্র সমাজ তাদের ডাকসু নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না। তাহলে এই ছাত্র সমাজের যে ভোটাধিকার, তাদের যে সমর্থন, তাদের যে চাওয়া, সেটাকে আমরা কীভাবেই পরিসংখ্যানে নিয়ে আসব? এই বিষয়টা কি ওই সব রাজনৈতিক দলের প্রধানরা এটা ভাবছেন না? তাহলে বিষয়টা কি দাঁড়ায়? যে আপনার পক্ষে যখন যাবে তখন আপনি সেটা এড়িয়ে যাবেন, আর যখন আপনার পক্ষে যাবে না তখন আপনি মাটি খুঁড়ে ভিতর থেকে বের করে নিয়ে আসবেন। এটা রাজনৈতিক ফলচাতুরি, মুনাফিকি ছাড়া আর কিছুই না। আপনি যদি ফেয়ারনেস চান তো সবখানে চাইবেন, সেটা আপনার পক্ষে যাক আর বিপক্ষে যাক। আপনি মানুষের জন্য যদি দাবি করেন তাহলে সেটা সার্বজনীন হতে হবে, সব জায়গায় হতে হবে। কিন্তু আপনি আপনার অবস্থান থেকে, আপনার স্বার্থগত দিক থেকে বিবেচনা করে যখন কথা বলবেন তখন আসলে প্রশ্ন থেকেই যায়। যাই হোক, এই নির্বাচন সামনে, দেখা যাক কি হয়। কারণ এখানে যে ছাত্র সংগঠনগুলো অংশগ্রহণ করছে এর ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেলটা দিয়েছে, বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একমাত্র সংগঠন যারা ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 15 বছরের
অনিয়ম, দুর্নীতি, নির্বাচন পদ্ধতি, তাদের সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল, প্রাণ দিয়েছে, এই ক্যাম্পাস ছেড়েছে, শিক্ষা জীবন নষ্ট করেছে। তারপরও শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে আঁতাত করে নাই, তাদের সাথে মিলে চলে নাই, তাদের সাথে সমঝোতা করে নাই। সেই একমাত্র সংগঠন হচ্ছে ছাত্রদল। কিন্তু অন্য যেসব সংগঠন, শিবির বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, গণতান্ত্রিক ছাত্র সংসদ বলেন, বাম সংগঠন বলেন, তারা এই সরকারেরই এই ক্যাম্পাসেই ছিল, তারা হলে থেকেছে, এই সরকারেরই পক্ষে থেকেছে। বাট গত 36 দিনে কোটা আন্দোলনে তারা কোটাকে কেন্দ্র করে আন্দোলনের সামনে নেমেছে। কোটাটা সরকার মেনে নিলে, 18 সালে যেমন মেনে নিয়েছিল, তারা আন্দোলন স্থগিত করেছিল, এবারও কোটাটা মেনে নিলে তারা আন্দোলন স্থগিত করতো, তারা তো সরকার পতনে যেত না। এটা তো স্পষ্ট। তারা এক দফা দাবিতে আসতে চায় নাই। তারা এমনও বলেছে যে আমাদের দাবি এটা না। এ ধরনের আন্দোলনে যারা অপকর্ম করছে, অন্য কিছু করতেছে, ম্যাসাকার করতেছে, সেটার দায় আমাদের না। তাহলে বুঝে দেখেন তারা কতটুকু এই সরকার, ফ্যাসিস্ট সরকারের অনুকূলে ছিল। তাদের সহযোগিতায়, তাদের নীরব অবস্থানের কারণে এই ছাত্রলীগ দানবের মতো রূপ নিয়েছে। সরকার স্বৈরাচারী দানব হয়ে গিয়েছে, দেশটা ধ্বংস করে দিয়েছে। এই যে ধরনের ছাত্ররা এখানে অংশগ্রহণ, আমি ছাত্র সমাজের কাছে বিনীত অনুরোধ করব, একজন ছাত্র দলের কর্মী হিসেবে, এই গণতান্ত্রিক আন্দোলনের একজন কর্মী হিসেবে আপনারা আপনার মতামতটাকে সঠিক জায়গায় দিবেন, বিবেচনা প্রসূতভাবে নেবেন, বিবেককে জাগ্রত করে আপনার মতামতটা আগামী ডাকসু নির্বাচনে দিবেন। যারা দেশকে ভালোবাসে, দেশের জন্য কাজ করে, যারা অন্যায় অপরাধের বিরুদ্ধে সবসময় সাহসী ভূমিকা রেখেছে, কোনোদিন গোপন করেনি, আঁতাত করেনি, সমঝোতা করেনি, সুযোগ সন্ধানী হয়নি, তাদের পক্ষে রায় দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।